ওগো আল্লাহ তুমি আমার আরজি শোনো না, এই আদমকে নিও একবার সোনার মদিনা। বলুন না বাবা, ওগো আল্লাহ এই আদমের আরজি শোনো না, এই আদমকে নিও একবার সোনার মদিনা, যেখানেতে নূর নবীজি করেছে শয়ন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, আমার নবী বিনে এই মন, নবী বিনে করে জানা তোমার, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম, আজকের এই নরসিংসার দক্ষিণ পাড়ার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে মরহুম মাগফুর জনাব সরোজ মিয়া সাহেবের স্মরণে মোহাম্মদ জাকির মিয়া কর্তৃক আয়োজিত আজকের আজিমুসান ইসালে সমাজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন আবলা সরলা মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, পর্দানিশীন আবলা সরলা মা বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নূরানি ঈমানি রূহানি ইরফানি আজিমুসান এই ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কিরামদের মাহফিলে, এই জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক জি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর শুকর আদায় করলে আমার আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহ খুশি হলে আমাদের লাভ হয় না লোকসান হয়? গুনাহ হয় না সওয়াব হবে? এবার সবাই বলুন আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? সবাই বলুন আমরা কি চাই? গুনাহ থেকে মাফ চাই, গুনাহ থেকে মাফ চাই। আজকে আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, দুনিয়ার কোন যাত্রার ফ্যান্ডেলে না বসে, দুনিয়ার কোন গানের ফ্যান্ডেলে না বসে, টেলিভিশনের সামনে না বসে, নাটকের সামনে না বসে, ইউটিউব ফেসবুকের সামনে না থেকে আজকে একটি নূরানি ঈমানি রূহানি ইরফানি কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, জান্নাতের বাগানে বসার সুযোগ যে আল্লাহ পাক করে দিয়েছেন, সেই আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক কি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলুন খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দিব। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ। যেটা বলেন নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিল আসাতে আমরা কি খুশি না বেজার? খুশি। কে বলেন খুশি না বেজার? খুশি। কে কে বেজার একটু হাত তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুলসু ঠিক আছে, বসো। আমি খুশি, দোয়া করি আল্লাহ পাক যেন
শেষ মোনাজাত পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে জুস এবং কোষ ঠিক রেখে মাহফিলে বসার তৌফিক যেন দান করে। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। অসংখ্য অগণিত তারিফ করে আমরা সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণকীর্ত, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেন কে? একটু আওয়াজ দিবেন, নবীর প্রশংসা করেন কে? আর নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সাহেবুল আওলাদ করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদা খুদা বুজুর্গতি কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরুল মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন মহান, আমাদের নবীও মহান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেমন মহান, নবীও মহান। আমার নবীর সাথে যাদের সম্পর্ক হয় আমার আল্লাহ তাদেরকেও করে দেয় মহান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। কি বলেছেন? ও আল্লাহ, আমাদেরকে কেন আপনি শ্রেষ্ঠ বলেন? কোন বিবেচনায় আপনি আমাদেরকে শ্রেষ্ঠ বললেন? আমরা তো এমন এক জাতি, আমাদের নামাজ নাই, রোজা নাই, রুকু নাই, সিজদা নাই, হজ নাই, যাকাত নাই, আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আখলাক নাই, চরিত্র নাই। আমরা এমন এক জাতি, আমাদের গুনার কোনো অভাব। গুনাহ আছে না আমাদের? আছে। আমরা খাইতে গুনাহ করি, চলতে গুনাহ করি, কাজে গুনাহ করি, ব্যবসায় গুনাহ করি, চাকরিতে গুনাহ করি। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদের কোনো গুনাহ নাই। দিনে করি, রাইতে করি, বড় গুনাহ করি, ছোট গুনাহ করি, বুঝে করি, না বুঝে করি, খুন খারাপি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, আমাদের সুদ, ঘুষ, জানা, ব্যভিচার আমাদের মাঝে আছে কি নাই? এত গুনাহ থাকার পরেও আমার আল্লাহ আমাদের কি বলেন? শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন। ইবাদত কম, বন্দেগী কম, মর্যাদা আমাদের বেশি না কম? বেশি। ইবাদত কম, মর্যাদা বেশি। আমাদের বন্দেগী কম, মর্যাদা বেশি। আল্লাহ ডাকি কম, মর্যাদা বেশি। কারণটা কি? কারণ হলো আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি। আমি আল্লাহ তোমাদেরকে কত ইজ্জত দিয়েছি। আমার আগের বান্দারা আমাকে ডাকছে বেশি, 100, 200, 400, 500, 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে বেশি, আল্লাহকে ডাকছে কিন্তু ইবাদত করছে বেশি, মর্যাদা পাইছে কম। আর আমরা কম, মর্যাদা আমাদের বেশি। আমার নবীজি বলেছেন কেন যে তোমাদের মর্যাদা বেশি জানো? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমার। আমার রাসূল বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণের মধ্যে আমি রাসূলকে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। আদম থেকে ধরে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীদের নবী হলো, সমস্ত রাসূলদের রাসূল হলো, সমস্ত নবীদের সরদার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের নবীজির একটা লকব হলো সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন শুধু আমি শ্রেষ্ঠ নই,
শুধু আমি সরদার নই, আমি নবী যেমন বড়, আমি নবী যেমন সম্মানী, আমি নবী যেমন সবার শ্রেষ্ঠ, আমার আল্লাহ আমার উম্মত গুলোকেও সকল উম্মতের শ্রেষ্ঠ করে দিয়েছে। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার রাসূল বলেন সমস্ত উম্মতের চাইতে আমার আল্লাহ আমি নবীর উম্মতকে শ্রেষ্ঠ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এখন যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ইবাদত নাই, বندگی নাই, রুকু নাই, সিজদা নাই, জিকির নাই, তাসবিহ নাই, আমল নাই, আখলাক নাই, সুরত নাই, সিরাত নাই, কোনো কিছুই নাই, তারপরেও কেন তুমি আমাদেরকে এত শ্রেষ্ঠ বানাইলা, এত মর্যাদা দিলা, এত ইজ্জত দিলা? আমার আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ কত ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করি। তোমরা ইবাদত করবে এক রাত, কয়টা? তোমরা ইবাদত করবে এক রাত, আর আমি আল্লাহ তোদের আমলনামায় আমি আল্লাহ সওয়াব লিখবো 1000 মাসের চাইতে বেশি। মাত্র আমারে ডাকবে কয় রাত? এক রাত। আর এক রাতের মর্যাদা আমি এত দিব, 83 বছর 4 মাস লাগাতার আমি আল্লাহকে ডাকলে যে সওয়াব পাবে, এর চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ এক রাতে দান করব। সুবহানাল্লাহ। ডাকবো কম, মর্যাদা পাবো বেশি, কাজ কম, মেহনত পাবো বেশি। রাত্রটা কোন রাত? আমার আল্লাহ কোরআনে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও আমার বান্দারা, তোদের মাঝে আমি এমন একটি রাত দিলাম, যে রাত তোরা আমাকে ডাকবি, আমার ইবাদত করবি, বندگی করবে, আমি আল্লাহ তোদের আমলনামায় 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিব। আল্লাহ বলেন আমি তোদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি। তোমরা নামাজ পড়বে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তোরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ তোদের আমলনামায় সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এত কেন ভালোবাসো, এত কেন মহব্বত করো, এত কেন সম্মান, এত কেন মর্যাদা আমাদের? কারণটা কি, ব্যাপারটা কি? আমার আল্লাহ বলেন তোদের সম্মান, তোদের মর্যাদা আমি আল্লাহ তোদের চেহারা ছবি দেখে আমি বাড়াই নাই, ইবাদত বندگی দেখে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াই নাই, নামাজ রোজা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই, আমি আল্লাহ রুকু সিজদা দেখে তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো কেবলমাত্র একটা, তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজ দেখে, রোজা দেখে, হজ দেখে, যাকাত দেখে, রুকু দেখে, সিজদা দেখে, ইবাদত দেখে, বندگی দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের চেহারা ছবি, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের শক্তি সামর্থ্য দেখে, লাঠি ছোটা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই উম্মতের মর্যাদা বাড়লো কার ওসিলায়? নবীর ওসিলায়। যখন কার ওসিলায়? নবীর ওসিলায়। যখন সম্মানিত কোনো ব্যক্তি আমাদের মাঝে থাকে, যখন আমাদের এমপি ছিল, মন্ত্রী সাহেব ছিল, আমাদের নরসিংহার মানুষের মর্যাদা বেশি ছিল না কম ছিল? আরে বাবারে কি পাওয়া, কি পাওয়া! সেইখানে যাই সেইখানে পাওয়ার, যেখানে যাই সেখানে ক্ষমতা। কেন? আমি মন্ত্রীর মানুষ, আমি মন্ত্রীর লোক, এমপির লোক। এই জন্য একটা এক্সট্রা পাওয়ার, আলাদা পাওয়ার আমাদের ছিল কি ছিল না? কার খাতিরে? মন্ত্রী। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন এক রাসূল দিলাম, এমন এক নবী দিলাম, যেই নবীর জন্য আমি স্বয়ং আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। সব নবীরা খুশি করে আমারে, সমস্ত নবীগণ খুশি করে আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করি আমার নবীকে। সুবহানাল্লাহ।
নবী নবী বেশ কম আছে কি নাই? নবী নবীর পার্থক্য আছে কি নাই? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, ইয়া রব আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আল্লাহ, তোমার থেকে একটা কথা জানতে চাই। আমারে লকব দিলা কালিমুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লকব দিয়েছো হাবিবুল্লাহ। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আল্লাহ, তুমি কি আমাকে একটু বলবে যে আমারে কেন কালিমুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হাবিবুল্লাহ? সুবহানাল্লাহ বলুন না। কোন নবী প্রশ্ন করে? মুসা নবী। কোন নবী? কারে প্রশ্ন করেন? আল্লাহকে। আমার আল্লাহ এবার জবাব দিচ্ছেন, ইয়া মুসা আল কালিমু ইয়ামালু বিরাদাই মাওলাইহি। কালিম হলো সেই নবী দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, মেহনত করে, দিনের কার্যক্রম করে, দিনের দাওয়াত দিয়ে তার মাওলাকে খুশি করে, তার রবকে খুশি করে। আর আমি হলো সেই নবী যাকে খুশি করে তার স্বয়ং আল্লাহ। মুসা কালিম হলো সেই নবী, আল কালিমু ইয়ামালু বিরাদাই মাওলাইহি ওয়াল হাবিবু ইয়ামালু মাওলাইহি বিরাদাইহি। হাবিব হলো সেই নবী যাকে তার মাওলা স্বয়ং খুশি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী বেশ কম আছে কি নাই? নবী নবী পার্থক্য আছে কি নাই? সমস্ত নবীগণ হাসর দিন নফসি নফসি বলে কাঁদবে, কেবলমাত্র একজন নবী বলবেন, না আমি আমার চিন্তা করি না, পরিবারের চিন্তা করি না, ছেলে মেয়ের চিন্তা করি না, আমি কাঁদি শুধু কেবল আমার উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সিজদায় পড়বেন, সমস্ত নবীগণ স্বর্ণ ছাড়া পাগলের মতো হাসরের ময়দানে ঘুরবে আর রব্বি নফসি রব্বি নফসি নফসি বলে কাঁদবে। লোকেরা দৌড়ায় আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবেন, বাবা আপনি আদি পিতা, আমাদের জন্য আজকে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম জবাব দিবে, লাস্তু লাহা, না তোমাদেরকে সুপারিশ করার মতন যোগ্যতা, তোমাদেরকে সুপারিশ করার মতো ক্ষমতা, তোমাদেরকে সুপারিশ করার মতো সাহস আজকে আমি আদম নবীর নাই। সুবহানাল্লাহ বলুন না। আদম নবী বলবেন, আরেকজন মর্যাদাশীল সম্মানিত নবীর কথা আমি তোমাদেরকে বলে দিই। আলাইকুম বি ইব্রাহিম, যাও তোমরা ইব্রাহিমের কাছে, কারণ তিনি ছিলেন খলিলুল্লাহ। তিনি কি ছিলেন? খলিলুল্লাহ। খলিলুল্লাহ। যাও ওনার কাছে গেলে হয়তো তোমাদেরকে কিছুটা সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ বলুন না। লোকেরা যাবেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী ওনাদেরকে বলবেন, আজকে তোমরা আমার কাছে আসছো, আমিও বড় ভয় পাচ্ছি, আমিও বড় ভয় পাচ্ছি, আমিও নাফসি নাফসি বলে কান্দি। আজকে তোমাদের জন্য চিন্তা করা, সাহায্য করার সুযোগ বা সাহস আমার নাই। আমি তোমাদেরকে আরেকটা ঠিকানা দিচ্ছি, যিনি জলিল কদর পয়গম্বর, যিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। যাও তোমরা মুসা নবীর কাছে, ওনার কাছে গেলে তোমাদেরকে একটু সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ বলুন। লোকেরা দৌড়ায় যাবে মুসা নবীর কাছে। লোকেরা যায় দেখবে মুসা পয়গম্বর তিনি মহান আল্লাহর কাছে বড় টেনশনের মধ্যে রয়েছেন, চিন্তার মধ্যে রয়েছেন, ডাইনে বামে তাকাবার সুযোগ তারও নাই। লোকেরা সালাম দিয়া বললেন, হে মুসা, ইব্রাহিম নবী আপনার কাছে পাঠাইলেন আজকের এই ময়দানে মহাশয় আমাদেরকে একটু সাহায্য করার জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুসাকে আপনার কাছে পাঠিয়ে দিলেন একটু সাহায্য করার জন্য। মেহেরবানি করে আজকের এই বিপদের দিনে, মুসিবতের সময় আমাদেরকে একটু সাহায্য করুন। মুসা নবী হাসরবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, আমার আজকে বড় ভয় লাগে, আমি একটা ভুল করে ফেলেছিলাম, এক কীর্তিকে থাপ্পড় দিয়েছিলাম, বিচার করতে যায় থাপ্পড় মেরেছিলাম, আমার থাপ্পড়টা খাইয়া সেটা মারা গিয়েছিল। আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমি খুন করে ফেলেছি, আমি হত্যা করে ফেলেছি,
খুন খারাপে আমার কাজ নয়, হত্যা করা আমার কাজ নয়, কিন্তু বিচার করতে যাই থাপ্পড় মারলাম, আমার থাপ্পড় পাইয়া লোকটা মারা গেল, এটা আমার অজান্তে হয়ে গেল। তারপর আমার বড় ভয় লাগে, আমার বড় টেনশন লাগে, আমার ওই পুরান মামলা আবার জারি হয়ে যায় কিনা। মামলা থাকলে ভয় থাকে কি থাকে না? নবী মুসা বলবেন আমি তো বিচারক, নবী তো আমার কাছে বিচার নিয়ে আসছে, বিচার করতে যায় যে থাপ্পড় দিছি, থাপ্পড় খায়া গেছে গা মহিলা, সুবহানাল্লাহ, থাপ্পড় খায়া কি হইছে? মরে গেছে গা। এটা মূলত মারার জন্য দিছিল না, বিচারের জন্য দিয়েছিল, কিন্তু মরে গেছে গা অজান্তে। কিন্তু নবীর যদিও কোনো দোষ নাই, একজন নবীর থাপ্পড়ে একটা মানুষ মারা যাবে, নবী বলেন এটা তো আমার কাজ ছিল না, এটা আমার জন্য শোভনীয় নয়, সুতরাং আমিও আজকে বড় ভয় পাই, না জানি সেই মামলাটা আবার জারি হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ বলুন। সুতরাং তোমরা আমার কাছে না, আমি আরেকজন নবীর ঠিকানা তোমাদের কাছে দেই, সেই নবীর কাছে তোমরা যাও। সেই নবীর কাছে গেলে তোমাদেরকে হইতে পারে সাহায্য করতে পারে। তিনি দুনিয়ায় শুয়ে শুয়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, তিনি ছিল ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা দৌড়ায়া ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবেন তোমরা সমস্ত নবীদের কাছে যাইতে পারো, সব নবীগণের কাছে গেলেও আজকে কোনো সাহায্য পাবে না। যদি সাহায্য পাইতে চাও একটা ঠিকানা আমি তোমাদেরকে বলে দেই। আজকে নবীগণ কান্দে নাফসি নাফসি বলে, উম্মতেরাও কান্দে নাফসি নাফসি বলে। কেবল একজন নবী আছে এখনো হাসরের ময়দানে নাফসি নাফসি বলে একবারও বলে নাই, নিজের চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করে নাই, ছেলে মেয়ের চিন্তা করে নাই, শুধু কেবল আল্লাহর কাছে সাজদায় পড়ে পড়ে একজন নবী আছে যিনি উম্মতি উম্মতি বলে কান্দে। তোমরা সেই নবীর কাছে যাও, সেই নবীর কাছে গেলে তোমাদেরকে সাহায্য করবে। উম্মতের জান আমার নবী দু জাহান গো, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার উম্মতের জান আমার গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার উম্মতের জান আমার রহমতে আলম নবী আসলেন ধরায়, উম্মতের মায়াই কাঁদেন পড়িয়া সেজদায়। বলুন রহমতে আলম নবী আসলেন, উম্মতের মায়াই কাঁদেন পড়িয়া সেজদায়। মাফ করে দাও উম্মত আমার গুনাহগার বান, মাফ করে দাও উম্মত আমার গুনাহগার বান। উম্মতের জান আমার উম্মতের গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার আহারে, উম্মতের জান আমার এই পৃথিবী ছেড়ে যাবে কবরের মাজার, বন্ধু বান্ধব কেউ যাবে না সঙ্গেতে তোমার। এই পৃথিবী ছেড়ে যাবে কবরের
বন্ধু বান্ধব কেউ যাবে না সঙ্গেতে তোমার, উম্মতি উম্মতি বলে নবী হইবে পেরেশান, উম্মতি উম্মতি বলে হইবে পেরেশান, উম্মতের জান আমার নবী তো জাহান, উম্মতের জান আমার গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, উম্মতের জান আমার নবী তো জাহান, উম্মতের জান আমার নবী তো জাহান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, উম্মতের জান আমার নবী তো জাহান, উম্মতের জান আমার নবী তো জাহান। বন্ধুগণ আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান, সব নবী নফসি নফসি বলে কাঁদবে, শুধু কেবল আমার নবীকে ঈসা আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা রে তোমরা যাও আখেরি নবী, দুজানের বাদশা নবী, রহমতের নবী, যিনি এখনো সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, তোমরা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, সেই নবীর কাছে গেলে তোমাদেরকে আজকে সুপারিশ করবে। নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? কি বলেন, আছে কিনা? সমস্ত হাসরবাসীরা আমার নবীর দরবারে চলে যাবে, নবীর কাছে যায় নবীকে সালাম জানাবেন, নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ধরে ঈসা নবী পর্যন্ত সব নবীর কাছে আমরা গেলাম, কোন নবী আমাদের জন্য কোনো উপকার করতে পারে নাই, নবী তো শেষ পর্যন্ত ঈসা নবী আপনার কাছে পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আজকের কঠিন মুসিবতের মুহূর্তে আপনি নবী ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, মেহেরবানি করে আপনি রাসূলের সুপারিশ করুন। আমার নবী সেই দিন বলবে একমাত্র আমি নবী তোমাদের জন্য আজকে সুপারিশ করব। সব নবী বলছেন লাস্তু লাহাব, সেই ক্ষমতা পার আমাদের নাই, কিন্তু আমার নবী বলবে আমি একমাত্র তোমাদের জন্য সুপারিশকারী। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কথা বলে নাই আমি পারবো না, আসো উম্মত আমার কাছে আসো, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। রাসূলুল্লাহ তখন আবার সিজদায় পড়ে যাবেন হাউজুল কাউসারের কাছে। যদি বলুন সুবহানাল্লাহ। নবী যখন সিজদায় পড়ে যাবে, রাসূল বলেন সিজদায় পড়ে আমি আল্লাহর প্রশংসা শুরু করব, আল্লাহর গুণকীর্তন করা শুরু করব, আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো, সিজদা থেকে মাথা উঠাবো না। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, যে দেখো আমার বন্ধু কেন সিজদায় পড়ে পড়ে কাঁদে, কারণটা কি, ব্যাপারটা কি, জিজ্ঞেস করো। লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমার কাছে, নবীজি বলেন জিবরাইল আমার কাছে আসবে, এসে বলবে লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন আজকে এরকম ভাবে কাঁদেন, আপনার তো কান্নার কথা নয়, আপনার জন্য আমার আল্লাহ মাকামে মাহমুদ সাজায় রাখছে, আল্লাহর পাশে একটা আসন থাকবে হাসরের দিন আমার নবীর জন্য, যে আসনের নাম হবে মাকাম মাহমুদ। আল্লাহু আকবার বলুন। আযানের মধ্যে আমরা দোয়া পড়ি ওয়াদাসহু মাকামান মাহমুদা, পড়ি কি পড়ি না? আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার নবীকে মাকাম মাহমুদ দান করিও। আমার আল্লাহ আমার নবীর জন্য মাকামে মাহমুদ সাজায় রাখছে। আমার আল্লাহ আমার নবী মাকামে মাহমুদে বসবেন না। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে নবীগণ সামনে সারা পাগল মতির মতো
আর আপনি নবীর জন্য মাকামে মাহমুদ সাজায় রাখলো, তারপর আপনি আজকে মাকামে মাহমুদে না যাইয়া সিজদায় পড়ে পড়ে কান্দেন। কারণটা কি, ব্যাপারটা কি? আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাবে না। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছেন, তারপর কি আপনার মন খুশি হয় না? আপনি নবী সন্তুষ্ট হন না? আমার নবী কান্না বন্ধ করবে না, সিজদা থেকে মাথা মুবারক উঠাবে না? জিবরাইল ডাকতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আটখানা জান্নাতের মালিক আমার আল্লাহ আপনি রাসূলকে বানায় দিয়েছেন, তারপরে কি আপনি নবীর মন খুশি হয় না? আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাবে না, কান্না বন্ধ করবে না? আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলবেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বলো কেন কান্দে, কান্নার কারণটা একটু জিজ্ঞেস করো। আমার নবী কেন কান্দে, কেন কান্দে, তার এত কান্নার কারণটা কি? আমার নবীর কাছে যাইয়া বলো, আমার নবী যেন আজকে মনের কথা তোমার কাছে খুলে বলে। জিবরাইল আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা উল তুসমা। নবী গো, আমার আল্লাহ বলেন আপনি মাথা মুবারক উঠাইতেন, আপনি নবীর যা বলার আছে বলার জন্য আপনি নবী আজকে যা বলবেন আমার আল্লাহ তাই শুনবে। নবীরে খুশি করেন কে? যেরকম খুশি করেন কে? আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাইলেন। আমার নবীজি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা দোহায় একটি আয়াতে কারিমায় বলেছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, ও নবী, আপনাকে আমি এমন কিছু দান করব যে দানের কারণে আপনি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবী বলবে, আমি দুনিয়াতে আমার আল্লাহর কাছে আমার জন্য কিছু চাই নাই, পরিবারের জন্য কিছুই চাই নাই, ছেলে মেয়ের জন্য আমি আল্লাহর কিছু চাই নাই, সম্পত্তি আমি চাই না, টাকা পয়সা আমি আল্লাহর কাছে কিছু চাই না। আমার আল্লাহ আমাকে খুশি করবে ওয়াদা দিয়েছে। জিবরাইল রে, আমার আল্লাহ যদি আমাকে আজকে খুশি করতে চায়, আল্লাহর ওয়াদা অনুযায়ী আজকে আমি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলছেন আমার কথাগুলো শুনবে। এবার আমি বলি, জিবরাইল বলেন, সালতুমুতা, নবী গো, আপনি যাহা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাহাই দিবে। নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, আহা দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, আহা দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, আরে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে। কত জন ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে, কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, আবার দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে। কষ্ট লাগে বাবা, কষ্ট লাগে? একটু প্রেমের আওয়াজ, মহব্বতের আওয়াজ দাও না রে বাবা। জীবনে কত মেম্বারের জন্য আওয়াজ দিলা, চেয়ারম্যানের জন্য আওয়াজ দিলা, এমপির জন্য আওয়াজ দিলা, মন্ত্রীর জন্য আওয়াজ দিলা,
এই আওয়াজগুলো দুনিয়াতেই থাকবে, কিন্তু আমার নবীর প্রেমের আওয়াজ যদি দাও, এই আওয়াজ করবে দুনিয়াতে, আর রেজাল্ট পাবে তুমি হাসরের ময়দানে। মেম্বারকে খুশি করার জন্য জোরে জোরে আওয়াজ দিয়েছো, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে খুশি করার জন্য জোরে জোরে তুমি গলা ফাটায় ফেলছো। এবার আপনাদের কাছ থেকে একটা জানতে চাই, কথা সত্যি করে বলুন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর চাইতে আমার নবীর প্রেম আমাদের অন্তরে বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? তাহলে যদি বেশি থাকে, তো নবীর আওয়াজ মেম্বার, চেয়ারম্যানের চাইতে বেশি হবে না কম হবে? এমপি, মন্ত্রীর চাইতে বেশি হবে না কম হবে? তাহলে মহব্বতের আওয়াজ, নবীর প্রেমে ঘরে পাগল এই সংসারে, নবীর প্রেমে ঘরে পাগল এই সংসারে, আগা দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, নাফসি নাফসি করে একদিন সবাই কাঁদিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলি, নাফসি নাফসি করে একদিন সবাই কাঁদিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলি, নবী নবী করে মনটা দাও না ফানা করে, নবী নবী বলে মনটা দাও না ফানা করে, আহা দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে। বন্ধুগণ আমার, আমার নবীকে আমার আল্লাহ কত সম্মান দিবে, কত ইজ্জত দিবে। জিবরাইল এসে বলেন, সালতুতা নবী গো, সাজদায় পড়ে আজকে কাঁদবেন না, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি যা বলবেন আল্লাহ তা শুনবে, আপনি যাহা চাবেন আমার আল্লাহ আজকে আপনি নবীকে তাই দান করবে। ইসফা তুসাফা, নবী গো ইরফা রাসাকা, আপনি আর মাথা সিজদায় রাখবেন না, উঠান, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আপনি যাহা চাবেন আজকে তাহাই আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। ইসফা ইসফা, নবী গো আপনি সুপারিশ করুন। তুসাফা, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার নবী মাথা মোবারক উঠায়া উম্মতের কাছে চলে যাবে হাসরের ময়দানে। রাসূল বলেন, যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, যদি কেউ জীবনে বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যারা পরিমাণ ঈমান যদি কারোর ভিতরে থাকে, আমার নবী বলেন আমি তাকে জাহান্নাম থেকে বাহির করে আমি রাসূল তাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। সবাই বলে মারহাবা, আর দুজনে বলে মারহাবা। আমার নবীর সুপারিশ আমরা সবাই চাই কি চাই না? নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে কি নাই? আমার রাসূল বলেন, উম্মত তুমি আমাকে ভালোবাসো, আমি নবীর মহব্বতে মাহফিলে বসো, আমি নবীর মহব্বতে দরুদ পড়ো, আমি রাসূল ওয়াদা দিলাম কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।